সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো ক্রস চেক বা অ্যাকাউন্ট পেই চেক কি এ সম্পর্কে। অনেক ক্ষেত্রেই লক্ষ্য করবেন একটি চেকের এক কোণায় দুটি সমান্তরাল দাগ কাটা থাকে। এটি হলো ক্রস চেক। ক্রস চেক যা সরাসরি কাউন্টারে ক্যাশ করা যায় না। এই চেকের টাকা কেবল প্রাপকের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা সম্ভব। চেকের উপরে বাম কোণে আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা টেনে একটি সাধারণ চেকে ক্রস চেকে পরিণত করা যায়। যদি কোনো সাধারণ চেক চুরি হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে যে কেউ তা ক্যাশ করতে পারে, কিন্তু সেটি যদি হয় ক্রস চেক তাহলে সহজেই এই টাকা চুরি করা যায় না, কারণ এটি কেবল নির্দিষ্ট ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে হয়। এতে করে লেনদেনের একটি স্পষ্ট রেকর্ড থাকে। অর্থাৎ আপনি যদি একটি চেককে ক্রস চেকে পরিণত করেন তাহলে একটি নির্দিষ্ট ব্যক্তির নামে এই চেকটি লেখা হয় এবং চেকটি নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে। অর্থাৎ ক্যাশে আপনি এই টাকা উত্তোলন করতে পারবেন না। ক্রস চেক সাধারণত দুই প্রকারের হয়: সাধারণ ক্রস চেক এবং বিশেষ ক্রস চেক। সাধারণ ক্রস চেক, এই চেকে দুটি লেখা সমান্তরাল দাগ টানা থাকে, কিন্তু কোনো নির্দিষ্ট ব্যাংকের নাম লেখা থাকে না। এর অর্থ এটি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে জমা করা যাবে। বিশেষ ক্রস চেক, এই চেকে দুটি সমান্তরাল রেখার মাঝে একটি নির্দিষ্ট ব্যাংকের নাম লেখা থাকে। এই চেক কেবল সেই নির্দিষ্ট ব্যাংকের অ্যাকাউন্টে জমা করা যায়, যা একে আরও বেশি সুরক্ষিত করে তোলে। একটি সাধারণ চেককে ক্রস চেকে পরিণত করতে চেকের উপরে বাম কোণে আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা টানতে হয়। প্রয়োজনে রেখাগুলোর মাঝে অ্যাকাউন্ট পেই বা অ্যাকাউন্ট পেই অনলি লিখে দেওয়া যেতে পারে, যার মানে হলো এই টাকা শুধুমাত্র প্রাপকের অ্যাকাউন্টে জমা করা যাবে। বিশেষ ক্রস চেক করতে রেখা দুটির মাঝে সেই নির্দিষ্ট ব্যাংকের নাম লিখতে হয়। তো আপনি কাউকে চেক প্রদান করলে অবশ্যই সেটিকে ক্রস চেক করে দিবেন, তাহলে আপনার টাকা আরও সুরক্ষিত থাকবে এবং লেনদেনটিও সুরক্ষিত হবে। ধন্যবাদ সবাইকে।